আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি তথা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক জনাব সৈয়দ রুহুল আমিন সাহেব, উপস্থিত আছেন হাওড়া জেলার সম্পাদক জনাব কিরমানি কাজী সাহেব, এছাড়াও হাওড়া জেলা, মেদিনীপুর জেলা সহ অন্যান্য জেলার অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন। এই এলাকার সর্বস্তরের মানুষ, সর্বধর্ম সর্ববর্ণের মানুষ, সকলকেই আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও মোবারকবাদ জানাই। সাথে সাথে আপনাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কারণ আপনাদের এই আন্তরিক উপস্থিতি আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের হাওড়া জেলা ইউনিটের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটা অরাজনৈতিক সংগঠন, যে সংগঠনের প্রথম সারির দায়িত্বে রয়েছে প্রতাপপুর দরবার শরীফের অন্যতম পীর সাহেব জনাব সৈয়দ খালেদ হুসাইন সাহেব। নামটা ধরা বেয়াদবি, একটু আপনাদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য বললাম। তারই আন্তরিক নেতৃত্বে এবং আজকে আপনাদের সামনে যিনি বসে রয়েছেন, আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ জনাব সৈয়দ রুহুল আমিন সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, যার সুদূর প্রসারী চিন্তা ভাবনা এবং দিকে দিকে অঙ্কুর থেকে শুরু হয়ে আজ দিকে দিকে এই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন মহিরূপে পরিণত হয়েছে আপনাদের মতো প্রত্যেকটা জেলার ভালোবাসার মানুষের আন্তরিক ভালোবাসার মধ্য দিয়ে। আজকে আমরা এই তালপুকুরে উপস্থিত হয়েছি একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে। যদিও এখন কোভিড-19 চলছে, তারপরেও আমরা উপস্থিত হয়েছি এই জন্য যাতে কোভিড-19কে উপলক্ষ করে সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীর অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। ঠিক সেই সময় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপ্রাণভাবে চেষ্টা করে চলেছে দুস্থ, অসহায়, দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষগুলোকে কোভিড-19 কঠিন পরিস্থিতিতেও যেন তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে এবং দুবেলা দুমুঠো খেয়ে দিয়ে যেন বেঁচে থাকতে পারে। সেই জন্য অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আজও পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে চলেছে। আপনারা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, যখন কমপ্লিট লকডাউন চলছিল সেই সময় অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের প্রধান দপ্তর, প্রধান কার্যালয় প্রতাপপুর দরবার শরীফ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে এবং পশ্চিমবঙ্গের বাইরের বিভিন্ন রাজ্যেতেও এই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন অসহায়দের কাছে, গরিব মানুষদের কাছে, যারা কোভিড-19 জন্য নিজেদের কাজকে হারিয়েছে, কোভিড-19 জন্য অসহায় অবস্থায় পড়ে গিয়েছে, সেই সমস্ত দুস্থ পরিবারগুলোকে টেনে 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 তাদেরকে খাদ্য দিয়ে, তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করে সমাজের মূল স্রোতে আনার
অক্লান্ত পরিশ্রম করেছে এবং তার ফলস্বরূপ আল্লাহর রহমত আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যম দিয়ে সেই সমস্ত দুস্থ মানুষ, অসহায় মানুষ এখনো পর্যন্ত আরামের সাথে, ইজ্জতের সাথে, সম্মানের সাথে তারা তাদের জীবন ব্যবস্থাকে পরিচালিত করে আসতে পেরেছে। আজকে মাইনরিটি, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আপনাদের কাছে নতুন কোনো সংগঠন নয়, দীর্ঘ 10 বছরের সংগঠন। আজকে আমাদেরকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের মঞ্চে থেকে আপনাদের হয়তো মনে কোনো কৌতূহল থাকতে পারে যে ফুরফুরার হুজুররা, ফুরফুরার পীরজাদারা এই অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের মঞ্চে কেন? মনে রাখবেন, আজকে ইসলামকে জানতে গেলে, দ্বীনকে জানতে গেলে, আল্লাহর শরীয়তকে জানতে গেলে যেমন কোরআন শরীফ পড়া দরকার, যেমন হাদিস শরীফ পড়া দরকার, ঠিক পাশাপাশি আল্লাহর দ্বীনকে জানতে গেলে, আল্লাহর শরীয়তকে জানতে গেলে বিজ্ঞান পড়া দরকার, সায়েন্স পড়া দরকার। কারণ আল্লাহ পাক মানুষের মাথায় যে বুদ্ধি দিয়েছেন সেই বুদ্ধিকে মানুষ ইউটিলাইজ করে আজকে প্লেন চালাতে সক্ষম হয়েছে, আজকে মাইক ব্যবহারের প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম হয়েছে। তো আল্লাহ পাকের সৃষ্টি যদি এত সুন্দর প্রযুক্তি ব্যবহার করে পৃথিবীকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাহলে আমার আল্লাহ পাক কতই না ক্ষমতা তিনি ছিলেন। সেই আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের ওয়াহাদিনিয়াতকে চেনার জন্য, জানার জন্য যেমন বিজ্ঞান পড়ার দরকার, সায়েন্স পড়ার দরকার। আজকে তালপুকুর এলাকায় হাওড়া জেলার মানুষের উপস্থিতিতে আমি বলে যাচ্ছি, ফুরফুরা শরীফকে যদি কেউ চিনতে চান, মুজাফিরে জামান দাদা হুজুর কেবলাকে যদি কেউ চিনতে চান, মুজাফিরে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির আদর্শকে যদি কেউ চিনতে চান, মুজাফিরে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির তার মিশনের ভীষণকে যদি কেউ জানতে চান, অবশ্যই ওই সমস্ত মানুষগুলোকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন মতো এই সংগঠনের ছত্র ছায় এসে বুঝতে হবে যে প্রকৃত মুজাফিরে জামানের যে উদ্দেশ্য, তার যে চিন্তা ভাবনা ছিল, আজকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের আন্তরিক প্রচেষ্টায় সেই ফুরফুরা শরীফের পীর আবু বকরের মিশনের ভীষণকে বাস্তবায়িত করে চলেছে। আজকে আমাকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে যে এখন এইরকম অনেক সংগঠন রয়েছে বা আরো অনেক সংগঠন তৈরি হয়েছে, আরো অনেক সংগঠন তৈরি হবে। আজকে যদি আপনার উদ্দেশ্য ঠিক না থাকে, আপনার সংগঠনের ভীষণ যদি ঠিক না থাকে, তাহলে সেই সংগঠন কিন্তু অচিরেই নষ্ট হবে। আজকে আমাদের সমাজে অনেক সংগঠন তৈরি হয়েছে মানুষের আবেগকে নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের প্রেম নিয়ে, মানুষের প্রীতি নিয়ে সংগঠন তৈরি করার পরে সেই সংগঠনের ভীষণকে রেখেছিল সামনে, সেই ভীষণকে সরিয়ে দিয়ে আজকে তারা রাজনীতির ছত্র ছায়া আসতে শুরু করেছে। আমি অনুরোধ করব আপনাদেরকে, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ব্রেন দিয়েছে, আপনাদের বুদ্ধি দিয়েছে, আজকে বোঝার চেষ্টা করুন। আজকে যে উদ্দেশ্য নিয়ে সংগঠন তৈরি হচ্ছে, পরবর্তীতে তার উদ্দেশ্য থেকে সে সরে যাচ্ছে। মুজাফিরে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 100 বছর আগে দুনিয়া থেকে আপনার কাছে চলে গিয়েছে কম বেশি। আজকে মুজাফিরে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের মধ্যে নাই, কিন্তু মুজাফিরে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সংগঠনের ভীষণ ভালো ছিল বলে, তার উদ্দেশ্য ভালো ছিল বলে আজ থেকে কম বেশি 100 বছর পূর্বে ফুরফুরার পীর আবু বকর আমাকে আপনাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু এখনো পশ্চিমবঙ্গ শুধু নয়, পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের মানুষের হৃদয়ের মধ্যে, মানুষের অন্তরের ভিতরে লক্ষ লক্ষ মানুষ নয়, কোটি কোটি মানুষের হৃদয়ে অন্তরে ফুরফুরার পীর আবু বকর এখনো পর্যন্ত কিন্তু বেঁচে রয়েছে। এর একটাই কারণ, এর একটাই জিনিস, দাদা হুজুর কেবলার মিশনের ভীষণটা ভালো ছিল। আর আজকে সংগঠন তৈরি হচ্ছে এক নাম দিয়ে, পরবর্তীতে অন্য জায়গায় চলে যাচ্ছে, রাজনীতির ছত্র ছায়ায় চলে যাচ্ছে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির চরিত্র নিয়ে, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে রাজনীতির খেলা চলছে। আজকে আমি আপনাদের তালপুকুর এলাকায় দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলতে পারি, আজ থেকে 10 বছর আগে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যে মিশন নিয়ে, যে ভিশন নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, আজকেও সেই ভিশনের উপরে পরিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত তার শুরুয়াতের ভিশনের উপরে
এই সংগঠনকে চালিয়ে নিয়ে যায়। এই আশা রেখে আপনাদের সকলকে আমার অন্তরস্থান থেকে আন্তরিক ভালোবাসা শ্রদ্ধা জ্ঞাপন করে এবং হাওড়া জেলা ইউনিটের কাছে আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি এবং আমার অত্যন্ত কাছের মানুষ আমার রুহুল আমিন ভাইজানের কাছে অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এইরকম একটা সুন্দর পরিবেশে আমার মতো একজন সাধারণ নগণ্য ক্ষুদ্রতম ব্যক্তিকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, তাই তাদের কাছে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানিয়েই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।